হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওর টপিক হলো যে অব্রো কিবোর্ড কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন ও ইনস্টল করবেন। তো জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে যে সার্চ বার আছে এখানে সার্চ করে নেবেন। তো কি সার্চ করবেন? তো এখানে লিখবেন অভ্র কিবোর্ড। তো এখানে আমি লিখে নিচ্ছি, লেখার পরে এখানে সার্চ করে নেব। তো সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অভ্র কিবোর্ডের যে ওয়েবসাইট সেটা খুলে গেছে। তো প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা শো করছে, তো এখানে আপনারা কি করবেন? ক্লিক করে নেবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো নেয়ার পরে আপনারা কি করবেন? পেজটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এটাকে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলাম। তো আসার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড অভ্র কিবোর্ড নাও। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো নেয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এটাকে আপনারা স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে আসবেন। তো আসার পরে আবারও এখানে দেখবেন যে ডাউনলোড অভ্র কিবোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অভ্র কিবোর্ড। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো নেয়ার পরে নিচে দেখতে পাবেন বাঁ দিকে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া অবধি আমাদের একটু ওয়েট করে নিতে হবে। তো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে শো ইন ফোল্ডার করে নেব। তো এখানে আমি শো ইন ফোল্ডার করে নিচ্ছি। তো নেয়ার পরে আমার যে অভ্র কিবোর্ড যে সেটআপ ফাইলটা ডাউনলোড হয়েছে, তো এখানে থেকে কাট করে ডেস্কটপে নিয়ে যাব। তো এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখানে ডেস্কটপে পেস্ট করে দেবো। তো দেওয়ার পরে এখানে আমরা কি করব? রাইট ক্লিক করব। তো উপরে দেখতে পাচ্ছেন ওপেন অপশান, তো এখানে ক্লিক করব। তারপরে এখানে রান বলে একটা অপশান আসবে, আপনারা দেখতে পাবেন রান আর ক্যান্সেল। তো রানে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন? ওকে করে দেবেন, একটা পপ আপ আসবে। তারপরে আপনারা নেক্সট করে যাবেন। তো এখানে নেক্সট করে নিলাম। তারপরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দি। তো এখানে আই অ্যাকসেপ্ট, এখানে চেক বক্সটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আবারও নেক্সট করবেন। তো আবারও নেক্সট করবেন। আবারও নেক্সট করবেন। তো এটাকে ফিনিশ করে দেবেন। তো ফিনিশ করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব? অভ্র কিবোর্ডটা ওপেন করে নেব। তো শর্টকাট এখানে ডেস্কটপে চলে এসছে। তো এখানে আমরা কি করব? এটাকে আমরা ওপেন করে নেব। তো এখানে ডবল ক্লিক করতে হবে। তো করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অভ্র কিবোর্ড চলে এসছে। তো এরপরে আপনারা কিভাবে বাংলা টাইপ করবেন সেটা এবারে আমি দেখিয়ে দেব। তো এর জন্য আমরা মাইক্রোসফট অফিসটা খুলে নিচ্ছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা আছে, তো এটা খুলে নেওয়ার পরে এখানে যে ইংলিশ আছে এটাকে আপনারা বাংলা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে।
তো এখানে এবারে আপনি যা খুশি লিখতে পারেন বাংলায় খুব সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আপনারা কি করবেন, এখানে যদি আপনারা ইংলিশ লিখতে চান তো উপরে যে বাংলা আছে এখানে ইংলিশ করে নেবেন, নেওয়ার পরে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এবারে আপনারা ইংলিশ লিখতে পারবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ হচ্ছে। তো আপনারা এইভাবে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা ইংলিশ লিখতে পারবেন। তো আজকে এইটুকুই আপডেট দেওয়া ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এরকম নিত্য নতুন লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা সেখানে জয়েন্ট হতে পারেন। যেহেতু এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি।